রনিত সরকার বাড়িতে সানরাইজ সেজে এসে ছাপিকে কিডন্যাপ করে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কল্পনার যখন রান্না করতে একটু দেরি হয়ে যায়, তখনই দীপের কাকা এসে কল্পনাকে অনেক রাগ করতে থাকে। তখনই কল্পনা বলে, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি তোমার চা বানিয়ে দিচ্ছি। তখনই দেখা যায় দীপের কাকা বলে যে, আমি এত বাহানা শুনতে পারবো না, আমার সঙ্গে থাকতে হলে আমি যখন যেটা বলবো তখন সেটাই করতে হবে, না হলে আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেবো। তুমি নিজেকে কি মনে করো? তখনই কল্পনা বলে যে, এত চিৎকার করছো কেন? আমি তো বলছি যে আমার দেরি হয়ে গেছে রান্না করতে করতে, এই জন্য চাটা দিতে পারিনি। আমি এখনই তোমার চাটা দিয়ে দিচ্ছি, তুমি এতটা উত্তেজিত হো না। তখনই দেখা যায় দীপের কাকা বলে যে, আবার মুখে মুখে তর্ক করছো, কথা না বলে কাজটা করো না, কাজটা করলেই তো ভালো হয়। আসলে তোমাদের মেয়েদের কিছু বলি না বলেই এরকম তোমরা পার পেয়ে যাও। এরপরে কল্পনা বাইরে চলে গেলে তখনই দেখা যায় দীপের কাকা বাইরে যেতে যায়। সেখানে ঝাঁপি চলে আসে আর বলে, কি হয়েছে কাকাবাবু, কি বলতে চাচ্ছিলেন যেন? আবার বলুন তো। তখনই দেখা যায় দীপের কাকা বলে, ঝাঁপি তুই এখানে কেন, তুই কি করছিস? তখনই ঝাঁপি বলে, তোমাকে একটা কথা আবারও মনে করিয়ে দিচ্ছি, তুমি যে অন্যায়টা করেছো তারপরে তুমি এত গলাবাজি করো কি করে? তোমার কি একটু ভয় করে না, একটু লজ্জা নেই তোমার, যে তুমি কাকিমুনির সঙ্গে এরকমটা করতে পারছো? তুমি এত বড় অন্যায় করেছো, যখন কাকিমুনি সবটা জানবে তখন তোমার দিকে কি করবে তুমি সেটা ভেবে দেখেছো একবারও? এখনো সময় আছে কাকাবাবু, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভালো হলে দেখবে সবকিছু ঠিক হয়ে যায়। কারণ কথায় আছে যে একবার সুযোগ দিতে হয়, সুযোগে সদ্ব্যবহার করো না। সুযোগটা কাজে লাগিয়ে ভালো হয়ে যাও, তাহলে দেখবে সবকিছু ঠিক ঠিক হয়ে যাবে। আর তো যদি তুমি এভাবেই চালিয়ে যাও, তাহলে কিন্তু আমি কাকিমাকে সবকিছু বলে দিতে বাধ্য হব, এমনকি বাড়ির সবাইকে বলে দিতে বাধ্য হব। তারপরে তোমার সম্মান কোথায় যাবে তুমি বুঝতে পেরেছো তো? আমি এটা বারবার করে তোমাকে মনে করে দিতে পারবো না, এবারই করে দিলাম। কারণ যদি এই কথাটি আমার আরেকবার মনে করিয়ে দিতে হয়, তাহলে সোজা বাবার কাছে গিয়ে বলবো, সবার সামনে বলবো। তখন দেখি তোমার এত গলাবাজি কোথা থেকে আছে। তোমাকে যখন এই বাড়ি থেকে তোমাকেই বের করে দেবে, তখন তুমি কি করবে? আর তুমি কথায় কথায় কাকিমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলো। নিজের চরিত্রটা আগে ভালো করো, তারপরে অন্যকে শাসন করতে এসো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কাকাবাবু। তখনই দেখা যায় ঝাঁপি মনে মনে বলে যে, যে অন্যায়টা করেছো তুমি, সেটার জন্য কখনো আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। কারণ তুমি কল্পনা কাকিমার মতো ভালো মানুষটাকেও ঠকাচ্ছ। এই ঠকানোটাকে আমি কখনোই প্রশ্রয় দেব না। এখন আমি চুপ করে আছি এটা না যে আমি সবসময় চুপ করে থাকবো, সবকিছুতেই চুপ করে থাকবো, কখনোই না। এখন তোমার সুযোগ দিয়েছি, তুমি সুযোগটা কাজে লাগিয়ে যদি কল্পনা কাকিমার সঙ্গে সম্পর্কটা ভালোভাবে চালাতে পারো, তাহলে আমি এই কথাটি হজম করে নেব। আর যদি তা না করো, তাহলে সবার সামনে কথাটি আনতেই হবে, কারণ তুমি সবসময় কাকিমাকে ছোট করে কথা বলো। এরপরে দেখা যায় যে ক্রিসমাসে সবকিছু সাজানো হয়ে যায়, তখনই দীপ সবার জন্য সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করে দেয়। তখন সেখানে ঝাঁপি দামোদরের কাছে গিয়ে বলে যে, বাবা একটু আমার কথা শুনবে? তখনই দামোদর বলে, কি হয়েছে রে ঝাঁপি, তুই এভাবে বলছিস কেন? তখনই ঝাঁপি বলে, বাবা আমার খুব খারাপ লাগছে, তুমি একটু কাসাইদিকে ফোন করে আসতে বলো না, ও বাড়িতে কি খবর একটু জানো না? তখনই দেখা যায় দামোদর বলে, এখন থাক না ঝাঁপি। তখন ঝাঁপি বলে, না বাবা তুমি এখনই ফোনটা করো না, আমার খুব খারাপ লাগছে। তখনই দামোদর বলে, আচ্ছা চিন্তা করিস না, আমি দেখছি ব্যাপারটা। এরপরে দেখা যায় যে ঝাঁপি মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে তখন সেখানে দীপ এসে বলে, কি হয়েছে রে ঝাঁপি, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? ঝাঁপির কোনো গিফট আনেনি বলে ঝাঁপি মন খারাপ করে বসে আছে, সেটা দীপ বুঝতে পেরেছে। তখনই দীপ ঝাঁপিকে বারবার করে জিজ্ঞাসা করে, ঝাঁপি তুই এমনটা করতে পারিস না, তুই এভাবে রাখছিস কেন? তোর জন্য গিফট আনিনি তাই? তখনই দেখা যায় ঝাঁপি রেগে গিয়ে সবকিছু ছিটাতে থাকে। তখনই দেখা যায় যে ঝাঁপির সামনে একটা গিফট পায়, আর সেটা ঝাঁপির নাম লেখা দেখে ঝাঁপি খুব খুশি হয়ে যায় আর বলে যে, তুমি এটা আমার জন্য এনেছো? তখনই দীপ বলে, হ্যাঁ তোর জন্য এনেছি, তুই খুলে দেখ তোর গিফটটা পছন্দ হয়েছে কিনা। তখনই ঝাঁপি বলে, এটা পরে দেখবো। তখনই দীপ বলে, না না তুই এখনই দেখ, দেখি তোর কি গিফট দেওয়া হয়েছে, পছন্দ হয় নাকি। তখনই দেখা যায় ঝাঁপি গিফটটা খুলতেই দেখতে পায় ল্যাপটপ। দেখে এই ঝাঁপি খুশিতে আত্মহারা আর বলে যে, তুমি আমার জন্য ল্যাপটপ এনেছো, আমার যেটা সব থেকে দরকার, সেই জিনিসটাই তুমি আমাকে এনে দিয়েছো। আমি খুব খুশি হয়েছি যে তুমি আমাকে এই গিফটটা দিয়েছো। তখনই দেখা যায় দীপের মা এসে বলে যে, এই দীপ তোর কি টাকা বেশি হয়ে গেছে নাকি, যে তুই ঝাঁপিরকে ল্যাপটপ কিনে দিচ্ছিস? এটা কিন্তু ভালো হচ্ছে না। আর তুই সবার জন্য গিফট কিনে দিচ্ছিস, তোর জন্য কেউ কিছু এনেছে? এমন একটা মেয়েকে বিয়ে করেছিস যার বাবার টাকার দেনার দায়ে লুকিয়ে বেড়াচ্ছে, আর সে মেয়ে কি তোকে গিফট করে কিনে দেবে? কখনোই তো কিছু দেবে না। তখনই জাপি ওখান থেকে সরে গিয়ে ফোন করে।
তার একজন পরিচিত মানুষকে যে তাড়াতাড়ি স্যান্টা সেজে বাড়িতে আসতে, কারণ তার কাছে দীপের সব গিফট ঝাঁপি কিনে রেখেছে। তখনই দেখা যায় যে ফোনে কথা বলা হলে ফোনটা রেখে দিয়ে তখনই দীপ ঝাঁপিকে ডাকে যে আয় আমরা দুজন একসঙ্গে নাচ করি। তখনই ঝাঁপি খুশি হয়ে নাচ শুরু করে দেয়। অন্যদিকে সেই পরিচিত লোকটি যখন আসছিল দীপের জন্য গিফট নিয়ে, রাস্তায় কেমন যেন তার অদ্ভুত অনুভূতি হয় যে পিছন থেকে কেউ ফলো করছে। তখনই লোকটি বলে ওঠে, আমার এভাবে এমন মনে হচ্ছে কেন, কারণ অনেক দামি গিফট আছে আমার কাছে, যদি ডাকাতে ধরে তখন কি করব, ম্যাডামকে আমি কি জবাব দেব, আমি ম্যাডামকে অন্তত একবার ফোন করি। তখনই দেখা যায় লোকটি ঝাঁপিকে ফোন করলে ঝাঁপি ফোনটা রিসিভ করে না, কারণ ফোনটা ঝাঁপি ফেলে রেখে সে নাচে ব্যস্ত ছিল। তখনই দেখা যায় লোকটি খুব চিন্তায় পড়ে যায় আর বলে, ম্যাডাম ফোন কেন ধরলো না, এখন যদি কোনো বিপদ হয়, না না আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। তখনই লোকটা তাড়াহুড়া করে যেতে চলে যায় যে আমাকে যে করে হোক সরকার বাড়িতে পৌঁছাতে হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে যখনই সবাইকে নাচতে বলে তখনই দীপের ছোটকা নাচতে রাজি হয় না। তখনই ঝাঁপিয়ে এসে বলে, কি হয়েছে কাকাবাবু, তুমি কাকিমার সঙ্গে নাচ করবে না? তখনই দেখা যায় যে কাকাবাবু বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ কেন নয়, নাচ করবো তো। এই যে কল্পনা, আমি তো তোমার সঙ্গে নাচ করবো করবো বলেছি তো, আমি কি বলেছি যে আমি নাচ করব না? আমি নাচ করব, সবার সঙ্গেই নাচ করব। তখনই দেখা যায় কাপল নাচ শুরু হয়ে যায়। তখনই দেখা যায় যে দীপের মা বলে, না না এইসব আমার দ্বারাই হবে না, ছোট তুই করছিস কর, আমি এসব কিছু করতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখনই দীপের বাবা দীপের মায়ের হাতটা চেপে ধরে বলে, এই যে কোথায় চলে যাচ্ছ তুমি, আমার সঙ্গে নাচ করবে না? তখনই দেখা যায় দীপের মা বলে, না না আমি কোনো নাচ টাচ পারি না, আমি কোনো নাচ করতে পারবো না। তখনই দামোদর বলে যে কেন পারবে না, সেদিন তো ঠিক ডাকাত দলের সামনে নাচ করলে, এখন আবার বলছো পারবে না? আমার সঙ্গে নাচলে তোমার কিসের এত লজ্জা, আমার সঙ্গে নাচো, তাহলে দেখবে ভালো লাগবে। তখনই দেখা যায় দীপের মা বলে যে না না আমি এখন নাচতে পারবো না, আমার নাচতে ভালো লাগছে না। তখনই দীপের বাবা বলে, কেন, আমার সঙ্গে পারবে না বলে তাই আমার সঙ্গে নাচতে চাইছো না? আসলে তুমি আমার সঙ্গে নেচে পারবে না, এই জন্যই। এরপরে অন্যদিকে দেখা যায় যে সেই লোকটি আসার সময় গুন্ডারা লোকটিকে আটকে ফেলে। আর লোকটি তখন বলে যে কি হয়েছে, আপনারা আমার আমার পথ আটকালেন কেন, আমাকে তো যেতে হবে, দেখুন আমার কাছে তেমন কিচ্ছু নেই, কোনো দামি জিনিসও নেই। তখনই পিছন থেকে রনিত এসে লোকটার মাথায় আঘাত করে আর তখনই সে সাইকেল থেকে নিচে পড়ে যায়। তখনই দেখা যায় রনিত বলে, ঝাঁপি আমি আসছি, তুই আমাকে ছেড়ে দিয়ে তুই দীপের সাথে সংসার করবি সেটা আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। আমি খুব তাড়াতাড়ি তোর জীবনটা নষ্ট করতে চলে যাচ্ছি, আর আজকে তো তোর সব থেকে বড় গিফট হলো আমি তোকে দেব, এই বড়দিনের গিফট আমি আমি তোকে দেব, দীপ তোকে দেবে না। এরপরে দেখা যায় যে সবাই নাচে ব্যস্ত থাকে। এদিকে ঝাঁপি মনে মনে ভাবে যে এখনো কেন সেই সানরাইজটা আসছে না, আমি তো কখন তাকে আসতে বলেছিলাম, কেন আসছে না? তখনই দেখা যায় যে দীপ বলে, এই ঝাঁপি তুই কি ভাবছিস, তুই নাচ করছিস না তোর মন অন্য জায়গায় আছে বলতো? তখনই ঝাঁপি বলে, না না আমি এখানেই আছি, আসলে তেমন কিছু হয়নি, সবাই অনেক আনন্দ করছে তো, এটাই আমি দেখছি। তখনই দীপ বলে, ঝাঁপি তোর আজকে ভালো লাগছে না রে? তখনই ঝাঁপি বলে, আজকে আমার অনেক ভালো লাগছে, বিশ্বাস করো, সবার মুখে এত হাসি দেখে অনেক ভালো লাগছে। যদি কাঁসাইদিটা থাকতো তাহলে হয়তো মজাটা আরেকটু বেশি হতো, কিন্তু কি আর করার, কাঁসাইদি আর এখানে নেই, তো এই জন্য তারপরে যা হচ্ছে ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। তখনই দেখা যায় যে দীপ বলে, আচ্ছা সবকিছু তুই ভুলে যে নতুন করে আবার জীবনটা শুরু করছিস, এটাই ভালো, কিন্তু আমরা ভালো একজন বন্ধু হতে পারবো। তখনই দেখা যায় সানরাইজ চলে আসে আর তখনই ঝাঁপি চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যায় দীপ বলে, ও আবার এখানে কি করছে? তখনই বাড়ির সবাই বলে, গিফট দেওয়া তো শেষ, তবে তাহলে এই সানরাইজ এখানে কেন, কি কারণে আসলো? তখনই সানরাইজ বলে যে আসলে আমি কি কারণে এসেছি, আসলে যে সবাইকে গিফট করেছে তাকে গিফট করার জন্য আমি এসেছি। তখনই দেখা যায় দীপের হাতে অনেকগুলো গিফট তুলে দেয়। তখনই দীপ বলে, এত গিফট আমার জন্য আনা হয়েছে? তখনই সানরাইজ বলে, হ্যাঁ আপনার জন্যই আনা হয়েছে। তখনই দেখা যায় যে দীপের মা অবাক হয়ে তাকিয়ে থেকে বলে যে এত গিফট কে দিল আমার বাবানকে? তখনই দেখা যায় দামোদর বলে, কে আর দেবে, ঝাঁপি ছাড়া আর কে দিতে পারে এখানে? তখনই দেখা যায় যে দীপ সবটি গিফট খুলে খুলে দেখছিল, দীপের সব কিছুতেই তার পছন্দের জিনিসগুলোই দিয়েছে। তখনই দীপ বলে, আমি বুঝলাম না যে আমার পছন্দ যা যা সেই সব কিছুই সানরাইজ কিভাবে জানলো যে আমার জন্য আমার পছন্দের গিফটগুলো এনে দিল? তখনই দেখা যায় সানরাইজ বলে যে আসলে তোমাদের যেটা পছন্দ সেটাই তো আমরা জানি, এজন্যই তো এনেছি। এরপরে ঝাঁপি মুচকি মুচকি হাসতে থাকে। তখনই ছদ্মবেশী রনিত
মনে মনে বলে যে যত হাসার হেসে নে ঝাঁপি, তোকে আমি আর একটু পরেই নিয়ে চলে যাব এ বাড়িতে, শোকের বন্যা বয়ে দেব, তুই যত খুশি হেসে নে, তোর এই হাসিটা বেশিক্ষণ থাকবে না। এরপরে দেখা যায় যে দীপ ঝাঁপিকে জিজ্ঞাসা করলেই ঝাঁপি বলে, হ্যাঁ আমি তোমার জন্য কিনবো না তো কার জন্য কিনবো, তুমি সবার জন্য গিফট কিনে এনেছো, তাই তোমার জন্য আমি এটুকু আনতেই পারি। তখনই দীপ বলে, অনেক ধন্যবাদ ঝাঁপি, এত কিছু না করলেই হতো। তখনই দেখা যায় সানরাইজটা বাইরে চলে যায়, আর তখনই ঝাঁপিকে ফোন করে বলে যে ম্যাডাম আমি বাইরে এসেছি, আপনি আমার টাকাটা বাইরে এসে দিয়ে যান। যখনই ঝাঁপি বাইরে যায় তখনই ছদ্মবেশী রনিত এসে পিছন থেকে ঝাঁপিকে অজ্ঞান করে ফেলে। তখনই রনিত ঝাঁপিকে ধরে বলে, ঝাঁপি আমি তোকে ধরে নিয়ে যাচ্ছি, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, এবার আমি তোকে বিয়ে করেই ছাড়বো, যদি আমি তোকে না পাই তাহলে আমি দীপকেও তোকে পেতে দেব না, এজন্য আমি তোকে তুলে নিয়ে যাচ্ছি। তুই আমাকে যতই খারাপ ভাবিস না কেন, তো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুই আমার, শুধু আমার, তোকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তখনই দেখা যায় যে রনিত ঝাঁপিকে নিয়ে চলে যায়। তখনই দীপ বাইরে এসে ঝাঁপিকে খুঁজে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। তখনই দেখা যায় যে দীপ ঝাঁপির ফোন আর জুতা দেখে তখন বুঝতে পারে যে ঝাঁপিকে কিডন্যাপ করা হয়েছে। তখনই দীপ ঝাঁপি বলে চিৎকার করে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।